আমার যুবক কখনো কাপড় পরে নায়কের মতো, আমার বোন কখনো কাপড় পরে নায়িকার মতো, আমার ছেলে চুল কাটে খেলোয়াড়ের মতো, আমার যুবক যাদের দিয়ে সমাজ গঠন করার কথা ছিল তার যৌবন চলে যাচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান দিতে দিতে আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোকে আমি কত আদর করে বানাইছি, তোর মতো করে আমি কাউরে বানাই নাই। তুই কখনো নায়কের পিছনে ঘুরস, কি পাইছস? আমি বললাম, মালিক টিনের ঘর টিনের রয়ে গেছে। তুই কখনো খেলোয়াড়ের পিছনে ঘুরস, কি পাইছস? আমি বললাম, খেলোয়াড় আমারে চিনে না। তুই কখনো অমুকের পিছনে ঘুরস, কি পাইছস? আমি বললাম, তার বিল্ডিং হয়েছে, আমার কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ বলে, এখনো বুঝস নাই, তোরকে কেউ গণবে না, তোরে কেউ ঠিকানায় নিবে না। আমি বললাম, মালিক আমার জন্য কে কাঁদবে? আল্লাহ বলে, আজকে থেকে নায়কের কাছে যাস না, আজকে থেকে নায়িকার কাছে যাস না, আজকে থেকে খেলোয়াড়ের কাছে যাস না, আজকে থেকে কোন নেতার কাছে যাস না। আমরা বললাম, মালিক কার কাছে যাব? আল্লাহ বলছে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখ তোদের মাঝে আমার কামলিওয়ালা আমার নবী রহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। যদি যেতে হয় নবীর কাছে যা। কেন? এই নবী নিজেকে নিয়ে ভাবে না, এই নবী নিজের পরিবার নিয়ে ভাবে না। এখনো যদি কান থাকে রোজায় গিয়ে দেখ, এই নবী এখনো উম্মতি উম্মতি বলে তোদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দিয়েছে।